মর্মান্তিক। এক কথায় উত্তরবঙ্গ সম্পূর্ণ বিপর্যস্ত। প্রতি বছরই প্রায় এই বিপর্যয় নেমে আসছে, আর বিপর্যয়ের পরে আলোচনা পর্যালোচনা সবকিছু করছে, কিন্তু একবারও আমরা নিজেরা একটু ভালো করে মন দিয়ে ভেবে দেখি না যে এর কারণ কি। আমরা সবাই খবরে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল। একদম পুরো আবহাওয়াবিদদের ভাষা, বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল এবং সেটি ধীরে ধীরে ছত্তিশগড় হয়ে বিহারের দিকে অগ্রসর হয়। হঠাৎ করে দিক পরিবর্তন করে সেটি উত্তরবঙ্গে এসে হাজির হয় এবং উত্তরবঙ্গ সহ ভুটান এবং নেপালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তো এই বৃষ্টিপাতের জন্য উত্তরবঙ্গের নদীতে যে উচ্ছ্বাস জলোচ্ছ্বাস দেখা গেছিল তো ছিলই, তার সাথে ভুটান এবং নেপালের জল এসে বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এটা একদম আবহাওয়া দপ্তর এবং সংবাদ মাধ্যমের ভাষা। কিন্তু যদি আমরা একটু তলিয়ে ভাবি, তাহলে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে আরেকটু পিছনে যেতে হবে এর কারণ জানতে গেলে। এর কারণ এই ঘন ঘন নিম্নচাপ, বারবার নিম্নচাপ হয়ে আবহাওয়ার রূপটাকেই, আমাদের যে জলবায়ুর যে প্যাটার্ন সেটাকেই বদলে দিচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য শৌখিনতার জন্য এত কিছু জিনিস এত কিছু ব্যবহার করি না। ধীরে ধীরে আমরা প্রকৃতিকে বর্জন করে কলকারখানাকে গ্রহণ করে নিচ্ছি। এই কলকারখানা শুধুমাত্র বিষ ছড়িয়েছে, সেই বিষ উষ্ণতা বাড়িয়েছে। এই উষ্ণতা বাড়ানোর জন্য আমাদের টোটাল জলবায়ুর একটা বিশাল পরিবর্তন দেখা গেছে। আমরা সবাই ভেবেছি আমাদের ইন্ডিভিজুয়াল সুখের কথা, আমরা কেউ ভাবিনি। কারণ এই পরিবেশের ব্যাপারে যখনই কাউকে কোনো পার্ট দেওয়া হয়েছে, যে পার্ট দিচ্ছে, যে পার্ট নিচ্ছে, ইভেন যারা সিলেবাস তৈরি করছে বা নেতা মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রনেতা, কেউ এই পরিবেশের ব্যাপারে কোনো রকম সিরিয়াস না। তার কারণ সে মনে করে গোটা বিরাট পরিবেশের মধ্যে আমি একা কি খারাপ করব বা আমি একা কি ভালো করব, কিন্তু সে কখনো ভাবেনি যে একা একা করতে 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 বিন্দুতে সিদ্ধ হয়ে গেছে। আমরা প্রত্যেকেই আমরা কেয়ারলেস আমাদের পরিবেশের ব্যাপারে। ফলে পরিবেশ একটা সময় জানান দেয়, কারণ তার ক্ষমতা অনেক বেশি একটা মানুষ তার কাছে, একটা পিঁপড়ে, একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাসের মতো কিছুই না। প্রকৃতি যখন জানান দেয় তখন এইভাবেই সমস্ত কিছু লুটপাট করে দেয়। আমাদের দৈনন্দিন জীবন মানসিকতার যদি আমরা পরিবর্তন না করতে পারি, আমরা যদি প্রকৃতিকে ভালোবেসে তার কাছাকাছি না আসতে পারি, যত আরো বেশি করে বাড়তে থাকবো এই পরিবেশ বিরোধী কাজকর্ম, এই ঘটনা ঘটতেই থাকবে। আমাদের কিচ্ছু করার নেই। উত্তরবঙ্গে হয়েছে, কলকাতায় গাড়িগুলো ভেসে গেছে, কালকে মধ্যবঙ্গে হবে, তারপরের দিন পাশের রাজ্যে হবে, তারপরের দিন আর পাশের দেশে হবে, সব দেশেই হবে। বাদ, কিচ্ছু করার নেই, এটাই ভবিতব্য।